হ্যালো গাইস, তো আমি আজকে একটু বেরোবো, তাই আমি শাড়িটা চুজ করেছি। ব্ল্যাক আমার খুব ফেভারিট। তো এই ব্ল্যাক শাড়িটা চলো পরে দেখি। তো শাড়িটা পরতে আমার একটু সময় লাগবে, কারণ হেল্প লাগবে আমার হাজব্যান্ডের। তো তখন ও অ্যাভেলেবেল ছিল না, তো তার আগে আমি মেকআপটা করে নিচ্ছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। এখানে প্রথমেই আমি আমার মেকআপ বেস যেটা সেটা লাগিয়ে নিচ্ছি। আমার কপালে, দুই গালে, গলায় একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি ব্লেন্ড করে নেবো এই স্পঞ্জের এটা দিয়ে। ভালো করে মুখের মধ্যে, সারা মুখে আমি ব্লেন্ড করে নিচ্ছি জিনিসটাকে। তো আমি খুব একটা মেকআপ এক্সপার্ট নই, মোটামুটি নিজেকে মানে সাজাতে যেটুকু দরকার লাগে সেইটুকু দিয়ে কাজ চালাই, তো কোথাও যেতে গেলে। তো আমি এবারে পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি সারা মুখে, কপালটাতে ভালো করে এদিক থেকে ওদিক লাগিয়ে নিচ্ছি চারিদিকে। চোখের নিচটাতে ভালো করে লাগিয়ে নিলাম, দেন গলাটা পুরোটা লাগিয়ে নিলাম। এবার আমার পুরোটা শেষ হলো। তো এবার আমি কম্প্যাক্ট পাউডারটা তুলে নিলাম। তো সেটা এবার আমার মুখের মেকআপটা যাতে উঠে না যায় তার জন্য কম্প্যাক্ট পাউডারটা ভালো করে দিয়ে বসিয়ে নিচ্ছি। ভালো করে কপালটা, চোখের নিচটা, গালটা, এইসব জায়গায়, চোখের ঠিক ওপরটা ভালো করে আমি কম্প্যাক্টটা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এরপর আমি আমার আইশ্যাডো প্যালেটটা তুলে নিলাম। আমার একটা ছোট আইশ্যাডো প্যালেট আছে, তো ওটাকেই আমি দিয়ে কাজ চালাই। মোটামুটি আমার ব্ল্যাক শাড়ির সাথে কি যাবে সেরকম একটা শেড দেখে আমি তুলে ভালো করে চোখে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এক চোখ বন্ধ করে আর এক চোখ এইভাবে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার দুটো চোখেই লাগানো হয়ে গেছে। এবার আমি পেন্সিলটা তুললাম, যেটা আইব্রোজ পেন্সিল, একদিকে ব্রাশও রয়েছে, সেটা দিয়ে আমি আমার আইব্রোজটাকে সেট করে নেব একটু ভালোভাবে। এই আইব্রোজের পেন্সিলটা আবার একটু মানে ভোঁতাও হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। এটাকে একটু ঠিক করে নিলাম ভালো করে, একটু ব্রাশ করে নেবো। যদি কালারটা একটু ডিপ হয়ে থাকে তো ব্রাশটা করে নেওয়ার ফলে একটু মোটামুটি মানে একটু হালকা হালকা টাইপের শেডটা খুব ভালো হয়ে যাবে আর কি। তো মোটামুটি ঠিক আছে, মনে হচ্ছে ওকেই আছে। তো এবার আমি আইলাইনার পরবো। আইলাইনারটা নিয়ে নিয়েছি। তো এই আইলাইনারটা আমার ভীষণ একটা পছন্দের আইলাইনার, কারণ দিলে পরে পরার সাথে সাথেই এটা একদম ড্রাই হয়ে যায়। তো আমার এরকম নয় যে দিলে পরে আবার পাখা তুলে শুকোতে হয়, এরকম ব্যাপার নেই। তো দিলেই ভীষণভাবে চোখটাকে মানে টেনে ধরে, পুরো ড্রাই হয়ে যায় একদম। ভালো করে দেখে আমি পরে নিচ্ছি। আগে আমার হাত কাঁপতো আইলাইনার করতে, তো এখন অভ্যেস হয়ে গেছে যেহেতু, এখন আর হাত কাঁপার কোনো সিন নেই, ধরে একেবারে টেনে সুন্দর করে পরিয়ে নিচ্ছি। তো দু চোখে আমার লাগানোই হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। তো এক জায়গায় একটু হালকা সবে একটু মোটা করেছি, তো একটু ভিজেছিল, তার জন্য আমি একটু জাস্ট হাত দিয়ে একটু এরকম করে দিলাম, তার মধ্যেই মানে ড্রাই হয়ে গেছে, পড়ার সাথে সাথেই ড্রাই হয়ে যায় ওটা ভীষণভাবে। তো এরপর আমার নেক্সট স্টেপ এবার এগোবো, সেটা হচ্ছে গালের মধ্যে একটু ব্লাশ এটা লাগিয়ে নেবো, ব্লাশ করে নেবো। তো আমার একটা ছোট্ট ব্রাশ আছে, সে আমার এত মেকআপ ব্রাশ, এত সেট ফেট আমি ইউজ করিও না। তো ওই বললাম না, যেরকম আমি বাইরে বেরোনোর জন্য সবসময় যেরকম একটা কাজ চলে যাবে এইরকম জিনিস রাখি, এত বেশি মেকআপ ব্রাশ ফ্রাশ এগুলো কোনো রকম ইউজ করি না। তো কোনো রকম ওই কন্টুর লাইনটা একটু তৈরি করার জন্য একটুখানি এরমভাবে জাস্ট একটু ব্লাশ করে নিচ্ছি। তো দুটো গালেই আমার ভালো করে ব্রাশটা করে নিচ্ছি। তো সাইড থেকে আরেকটু লাগিয়ে নিচ্ছি এইভাবে।
একটু যাতে আমার গালটা লাল লাল লাগে আর একটুখানি ভালো করে একটু ব্লাশ করে নিলাম, একটু লাল লাল ইয়েটা তুলে। ওখানে অনেকগুলো শেড রয়েছে, তো ওটা যেটা আমার কাছে রয়েছে সেটা দিয়ে আই শ্যাডোও পরা যায়, তবে আমি আই শ্যাডো পরি না। আই শ্যাডোর অন্য একটা ছোট্ট প্যালেট আছে, কারণ এইটাতে একটু হালকা হয়ে যায় আই শ্যাডোটা। তো এবার আমার লিপসটা বাকি রয়েছে, তো তার জন্য আমি এখানে নিয়ে নেবো। আমার অনেকগুলো লিপস্টিকের শেড রয়েছে। আমার লিপস্টিক ভীষণ ফেভারিট, মানে ছোটো থেকে আমি লিপস্টিক পরতে সব থেকে বেশি ভালোবাসি। সবার আগে আমি লিপস্টিক পরতে শিখেছিলাম, আমার মনে আছে। তো যাই হোক, এখানে আমি একটা শেড নিয়ে নিলাম, সেটাই আমি পরবো, যেটা আমার মোটামুটি শাড়ির সাথে যাবে সেরকম দেখে আমি এটা চুজ করেছি। তো সেটাই খুব ভালো করে আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নেবো। আমি এখান থেকে শুরু করলাম ভালো করে অ্যাপ্লাই করা, যাতে একটু বাইরে না বেরিয়ে যায়। খুব দেখে শুনে বর্ডারটা দিয়ে আস্তে করে পুরোটা এবার অ্যাপ্লাই করে নেবো ঠোঁটের ওপর। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমি ভালো করে খুব সাবধানে লাগিয়ে নিচ্ছি, যাতে আমার এক ফোঁটাও না বাইরে বেরিয়ে যায়, টেরে বেঁকে যায়। তো ওপরটা লাগানোর জন্য আমি একটু ক্রস এরকমভাবে করে নিই, তো তার ফলে খুব ভালোভাবে যে ঠোঁটের ওপরে যে ভাঁজটা সেই অনুযায়ী আমি খুব ভালো করে মানে লিপস্টিকটা পরতে পারি। তো আমার সুবিধা হয় এটাতে, এরমভাবে পরলে পরে তো খুব ভালোভাবে ওপরে ওই যে ভাঁজটা হয় সেটা খুব ভালোভাবে হয়ে যায়। তো আমার পরা হয়ে গেছে, খুব ভালো ভাঁজটা এসে হচ্ছে, দেখতেই পাচ্ছ। লাস্ট আমার বাকি যেটা সেটা হচ্ছে কাজলটা আমি লাগাইনি, তো কাজলটা আমি লাগিয়ে নেবো, খুব হালকা করেই লাগিয়ে নেবো, কারণ কাজল এমনিতেও লাগালে পরে রাস্তায় বেরোলে ধুলোবালিতে আমার চোখের মধ্যে ঢুকে যায়, আর তার ফলে আমার চোখ পিটপিট পিটপিট করে, মানে সারাক্ষণ চোখটা চুলকায়, খচখচ করে, অথচ কিছুই নয়, অথচ মনে হয় চোখের মধ্যে কিছু কিছু, ভীষণ অস্বস্তি হয়। তাই জন্য আমি কাজলটাকে মাঝে মধ্যে অ্যাভয়েডই করি। তো এখানে আমি একটু খুব হালকা করে একটু লাগিয়ে নিচ্ছি। অনেক সময় এরকম হয় যে কাজল লাগিয়েছি, ভেতরে একটু চলে গেছে, বাইরে বেরিয়ে খুব সমস্যায় পড়তে হচ্ছে। তো আমি খুব হালকা করে একটু অল্প করে জাস্ট লাইট একটু লাগিয়ে নিলাম কাজলটা, তো যাতে চোখে মানে পুরো চোখটা যাতে একটু বোঝা যায়। নাহলে আমি সবসময় আইলাইনার ইউজ করি, আইলাইনার আমার ভালো। একটু লাগিয়ে নিলাম, দু চোখেই আমার ভালো মতো লাগানো হয়ে গেছে। তো এবার আমি শাড়িটা পরে রেডি হয়ে গেছি, তো বাঁ হাতে ঘড়িটা পরে নিচ্ছি। অন্য সময় আমি ডান হাতে ঘড়ি পরি, তো আজকে যেহেতু আমি ডান হাতে অন্য কিছু পরবো, তাই বাঁ হাতে ঘড়িটা পরে নিলাম। এবারে ডান হাতে এই বড় মোটা চুড়ি ব্রেসলেট টাইপের আর কি, ঝুনঝুন ঝুনঝুন বাজছে একটু একটু, ওইটা পরে নিচ্ছি। এটা আমি দুর্গাপূজার সময় কিনেছিলাম, তো সেটা পরে নিলাম। এবার আমি দুল দেখছি, এই দুলটা মানাবে নাকি কানেরটা এইটা মানাবে, সেটা আমি দেখার চেষ্টা করছি যে কোনটা আমাকে ভালো লাগবে। তো মোটামুটি আমার মনে হলো আমার বাঁ সাইডে যেটা রয়েছে, মানে আমার ঘড়িটা যে হাতে পরা বাঁ হাতে, সেই দুলটাই আমাকে বেশি মানাবে। তো আমি সেটা পরে নিচ্ছি। এটা এই শাড়িটার সাথে এই দুলটা ভীষণ যায়, ময়ূর কানের দুল ভীষণ ম্যাচ করে বেশ। আমারও দুলটা, এই দুলটা আমার ভীষণ পছন্দের একটা দুল, আমার বেশ ভালোই লাগে এই দুলটা, বেশ একটু গর্জিয়াস টাইপের, ভালো লাগে। তো ওটা পরে নিচ্ছি আমি। তো আমার দুটো কানেরই পরা হয়ে গেছে, এবার আমি হারটা পরবো। এই হারটাও আমার দুর্গাপুজো থেকে কেনা, দুর্গাপুজোতেই কেনা, যেখানে যাবো আজকে সেখান থেকেই কিনেছিলাম। তো হারটা আমার একটু হেল্প লাগবে পরতে, পেছনের দিকটা চেনটা লাগানোর জন্য। তো আমি তার আগে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে। তো অ্যাকচুয়ালি আমি বারবার করে আয়না দেখে মানে বোঝার চেষ্টা করছি যে একটা আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তো সেখানে আমার বাড়ি থেকে ওটা বহুত দূর। তো আমি সেই জন্যই ভেবে নিচ্ছি যে এত গর্জেস কি সাজবো নাকি আরও কম করে সাজবো। তো যাই হোক, আর যেহেতু আমার একটা স্পেশাল ডে, আমি ওই দিনে পুজোটা দেবো আমি ঠিক করেছি, তো তার জন্য সাজতেও হবে। আবার মন্দিরে যাচ্ছি, এত কি বেশি সাজগোজের দরকার রয়েছে, তো বারবার করে আমি সেটাই দেখে নিচ্ছিলাম। তো গাইজ এখানে আমি চুলটা ব্রাশ করা হয়ে গেছে, আমি চুলটা ছেড়েই যাবো এভাবে। তো এখানে আমি পুরোপুরি রেডি, আমার কাঁধে এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, এই ব্যাগটাও এই শাড়িটার সাথে যাচ্ছে, মোটামুটি দেখে নিলাম আমি, বেশ ঠিকঠাকই লাগছে। তো চুলটা আমি ছেড়েই যাব। পরবর্তীকালে আমি কানেরটা চেঞ্জ করে নিয়েছি, কানেরটা বড্ড বেশি গর্জিয়াস লাগছিলো, তাই একটু ছোটো কানের একটা দেখে পরে নিয়েছি। এবারে আমি বেরিয়ে গেছি, টোটোতে আছি এখন, যে দেখো টোটো করে যাচ্ছি এখানে। তারপর মেট্রো স্টেশনে
উঠবো। মেট্রো স্টেশনে এখানে পৌঁছে গেছি আমি, এবারে যাচ্ছি, আমাকে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে মেট্রোর লাইনটাতে। তো গাইজ আমি চলে এসেছি লাইনে, এবারে মেট্রো আসবে, উঠে পড়বো। এই যে মেট্রোতে বসে গেছি, তো যাচ্ছি গন্তব্যস্থলে, পৌঁছেও গেলাম মোটামুটি। বেশ কিছুক্ষণ মেট্রোতে লাগে। তো যাই হোক, এবারে চলো দেখা যাক। এই হচ্ছে সেই রাস্তা, অনেকটা হাঁটতে হাঁটতে আমাকে যেতে হয়েছে, বেশ ফাঁকা ফাঁকা, গাড়ি বাস যাচ্ছে ঠিকই কিন্তু একটু ফাঁকা ফাঁকা, আমার একটু ভয়ও লাগছিল, অনেকটা হেঁটে যেতে হয়েছে আমাকে। তো আপাতত মন্দিরে পৌঁছে গেছি। এই যে সেই মন্দির, ভীষণ বড় সড়ো 3টে মন্দির, এটা মায়ের মন্দির, এদিকে শিব মন্দির, ওদিকে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। তো এখানে আমি, খুব বড় মন্দিরটা, আমার ভীষণ পছন্দের একটা মন্দির। তো আমি এখন এখানে সিঁড়ি দিয়ে উঠে যাব। তো প্রথমে আমি আমার মহাদেবের কাছে এসছি। মহাদেবের কাছে এই যে সব কারুকার্য করা, এগুলো দেওয়ালের ওপর। তো এখানে আমি মহাদেবের কাছে আগে গিয়ে পুজোটা দিয়ে নেব, তারপরে আমি মায়ের কাছে যাব, কালী মায়ের কাছে। তো এই যে এসে গেছি, এটাই হচ্ছে দিল্লি সিআর পার্কের সেই বিখ্যাত কালী মন্দির, যেখানে 3টে মন্দির রয়েছে, মহাদেবের মন্দির রয়েছে, তার মাঝখানে মায়ের মন্দির, মায়ের মন্দিরটা সব থেকে বড়, আর তার পাশে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, সেখানে বড় একটা গোপালও রয়েছে। তো এই যে এই হচ্ছে আমার মহাদেব, শিবলিঙ্গ ভীষণ বড়, খুব সুন্দর করে শান্তিতে আমি পুজোও দিতে পেরেছি, জল ঢালতে পেরেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে। এবারে আমি মায়ের মন্দিরে আসলাম, এখানেও ভালো করে আমার পুজোটা কমপ্লিট হলো। তো আমি রাধাকৃষ্ণ মন্দিরেও গেছিলাম, সেটা বোধহয় ভিডিওটা কোনো কারণে একটু মিস হয়ে গেছে। আর এখানে সমস্ত ওই সূচিপত্র যেগুলো লেখা থাকে, কখন কি খোলা থাকবে, কোন টাইমে, এগুলো লেখা দেখছিলাম। তো এই যে মায়ের মন্দিরটা, একটু সামনে থেকে আমি মায়ের মুখ দেখিয়ে দিই, মায়ের মুখটা এই যে সামনে থেকে, খুব সুন্দর শ্যামা কালী, কালীর গায়ের রংটা নীল, আমার খুব ভালো লাগে ওনার, কি সুন্দর মুখটা না, খুব অপূর্ব। তো যাই হোক, আলটিমেটলি আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, এবারে বাড়ির দিকেই আমি রওনা হব। তো চলো বাড়ির দিকেই চলে যাই। তো যেতে যেতে আমার রাস্তায় খুব খিদে পেয়েছিলো, তার জন্য আমি চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, এগুলো সব আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছিলাম। তো আজকের মতো এখানেই, চলো টাটা।